ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। বাবা মহাকালের কি অসীম কৃপা, সচক্ষে এই কৃপা দর্শনের সুযোগ হলো আমাদের। তোমার কাছেই তো শুনেছিলাম সাপ নাকি শীতল প্রাণী, তাদের দেহে নাকি উত্তাপ নেই। তাহলে ওদের দেহে ওম দিয়ে লোকনাথ কেমন করে সেরে উঠবে? ওরে বেনি, এ তো যে সে সাপ নয়, এদের তো স্বয়ং মহাকাল প্রেরণ করেছেন। লোকনাথের জীবন রক্ষার দায় এই সাপেদের দিয়েছেন তিনি। তাই ওদের শারীরিক শীতলতার প্রশ্ন এক্ষেত্রে গৌণ রে। মহাকালের আশীর্বাদে আজ লোকনাথের শরীরে দেখবি ওরাই তাপের সঞ্চার করবে। জয় মহাকালের জয়, জয় মহাকালের জয়। জয় মহাকালের জয়, জয় মহাকালের জয়। জয় মহাকালের জয়। জয় মহাকালের জয়। গুরুদেব, আর কতক্ষণ লোকনাথকে এমন ভাবে থাকতে হবে গো? সবগুলো যে একইভাবে লোকনাথকে আঁকড়ে রেখেছে, আর বেচারা লোকনাথের তো জ্ঞান ফিরছে না। ওরে বেনি, লোকনাথ এখন মহাকালের কৃপাতে কৃপাধন্য। ওর ভালো মন্দ সব তাঁর ইচ্ছার উপরই নির্ভরশীল। তিনি যা ভালো বুঝবেন তাই করবেন। কি গুরুদেব, চাঁদ অমন ভাবে আবার টাকা বললো কেন? কি জানি, হয়তো বাবা মহাকাল চাইছেন বলি। দেখো একবার, দেখো সাপগুলো সব নেমে যাচ্ছে। আশ্চর্য, ওই সাপটা তো এখনো ওভাবেই রয়েছে। ওকে যে স্বয়ং মহাকাল পাঠিয়েছে এই বালকের জীবন রক্ষা করার জন্য। তাই ও নিজের কর্তব্য পালন করছে। প্রদীপ নিজে থেকে জ্বলে উঠল। আশ্চর্য। গুরুদেব, লোকনাথের মুখটা দেখো। কেমন স্পষ্ট হয়ে উঠছে। বেনি, লোকনাথ, লোকনাথ ওঠে ভাই, লোকনাথ। গুরুদেব,
লোকনাথের গায়ে আগের মতো ঠান্ডা শীতল নেই। এই বালককে স্বয়ং মহাকাল রক্ষা করলেন। এই বালক যে সে বালক নয়, ওর ক্ষমতা অপরিসীম। কিন্তু এখনো তো বালকের জ্ঞান ফিরে এলো না। ফিরবে, নিশ্চয়ই জ্ঞান ফিরবে। বাবা মহাকাল যখন চেয়েছেন তখন আমার লোকনাথ আবার আগের মতো হয়ে উঠবে। নিশ্চয়ই জ্ঞান ফিরবে। জয় মহাকালের জয়, জয় মহাকালের জয়। 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 জয় মহাকাল। ফিরে আসছে, শরীরের সার ফিরে আসছে। সব প্রদীপ জ্বালিয়ে দাও। চালাও চালাও। এই গুহাকে আলোকমালায় সাজিয়ে দাও আবার। যাও যাও। লোকনাথ, লোকনাথ একবার চোখ খুলে তাকা ভাই। হ্যাঁ লোকনাথ, তোর আর কোনো কষ্ট নেই তো? রে, সবই তাঁর করুণা। তাঁর করুণাতেই তুই এখন সুস্থ, সম্পূর্ণভাবে সুস্থ। সত্যি তো, আমার দেহে সার ফিরে এসেছে গুরুদেব। কিন্তু কিভাবে যে? ওইদিকে দেখ লোকনাথ, তোকে সুস্থ করার জন্য বাবা মহাকাল কাকে প্রেরণ করেছেন? মহাকাল ওকে এখানে পাঠিয়েছিলেন? শুধুই একটা সাপ নাকি রে, আরো সাপ এসেছিল। আর তারা এসে সাপের দেহের ওম নিয়ে তোমার দেহে প্রাণের সঞ্চার করেছেন স্বয়ং ঈশ্বর। সে কি? হ্যাঁ রে লোকনাথ, আজ আমরা সকলে মিলে ঈশ্বরের অপার করুণা প্রত্যক্ষ করার সৌভাগ্য লাভ করেছি। আমাকে আমাকে এক্ষুনি মহাকালের কাছে যেতে হবে। যাবই আমি মহাকালের কাছে। লোকনাথ, লোকনাথ আমার কথা শোন। লোকনাথ শোন, বালক সন্ন্যাসীর শরীরে এখনো বল আসেনি, বাইরে হিমেল হাওয়া বইছে, ওর দিকে আমাদের লক্ষ্য রাখা উচিত। হ্যাঁ হ্যাঁ, আমাদের যেতে হবে।
করেছো, এইবার আমার প্রণাম গ্রহণ করবে তো? পেরেছি, আমি পেরেছি। তোমার কৃপাতে আমার জীবন সার্থক হলো মহাকাল। আমি তোমার প্রণাম করতে পেরেছি। আমার যে আর কিচ্ছু চাই না, কিচ্ছু না। তুমি আমার পরীক্ষা নিচ্ছিলে ঠাকুর, আমি এই পরীক্ষায় সফল হলাম। মহাকালকে একবার দর্শন করতে চেয়েছিলাম আমি, তার সামনে একবার মাথা নত করতে চেয়েছিলাম আমি। সেই স্বাদটুকু আমার পূরণ হলো। এবার তো আমাদের আবার যাত্রা আরম্ভ করতে হবে, বলো গুরুদেব? আরে লোকনাথ, তা তো আরম্ভ করতেই হবে, কিন্তু না না না, তা হয় না, কিছুতেই হয় না। তুমি আমাদের হারিয়ে যাওয়া মন্ত্রের অংশ খুঁজে এনে দিয়েছ। তোমাকে আমাদের সঙ্গে না রেখে তোমাকে কি ছাড়তে পারি ছোট সন্ন্যাসী? তাছাড়া তোমার শরীর এখনো দুর্বল, এখনো সম্পূর্ণ সুস্থ নও তুমি। তাই এখানে আর কটা দিন থেকে তারপর না হয় যাত্রা শুরু করো তুমি। কিন্তু আমাকে যে সাধনার পথে এগিয়ে যেতে হবে। না রে লোকনাথ, ওনারা সঠিক কথাই বলছেন। এবারে সম্পূর্ণ তুষারের মধ্যে দিয়ে এগিয়ে যেতে হবে আমাদের। সে পথ অতি দুর্গম। ওই দুর্গম পথ অতিক্রম করার জন্য দেহে বল থাকা অত্যন্ত প্রয়োজন। কিন্তু গুরুদেব, এই দেখো, আমার দেহে তো আর কোনো সমস্যা নেই, আমি একদম ভালো হয়ে গেছি। আর যত কষ্ট করে এগিয়ে যাব, ততই তো ঈশ্বরের দর্শন পাবো। সেটাই তো আমাদের মূল লক্ষ্য গুরুদেব। আরে তুই তো এই কথা বলে চলেছিস, কিন্তু আমার কি হবে? আমি যে তোর মতো হতে পারিনি রে। আমার শরীরে হিমের আবার কষ্ট হয়, খিদে পায়। এই দেখ না, দুদিন পেটে একটা দানাও পড়েনি, শরীর ক্লান্ত হয়ে আসছে। একটা বার সেটা একটু আপনার লোকনাথ, না হয় একটা দিন যদি এখানে থেকে যাওয়া যায়, তাহলে তো বেশ বেন, তোর কথাতে না হয় একটা দিন থেকেই যায়। তবে একটাই দিন, তার বেশি নয়। একটা দিন থেকেই আমাদের সাধনার পথে আবার যাত্রা আরম্ভ করতে হবে। তা না হয় হোক, এখন না হয় কিছু একটা খেয়ে। আমি মহাকালের পুজো করতেছি, তারপর না হয় কিছু মুখে দেব। সূর্যোদয়ের সময় উপস্থিত, ব্রহ্ম মুহূর্ত, এটাই তো পুজো করবার উপযুক্ত সময়। ছোট সন্ন্যাসী, এই নাও ধরো। এই, আজ মহাকালের সেবা তুমি সম্পন্ন করো।
গচ্ছামি ধর্মং শরণং গচ্ছামি। মহাকাল মন্দিরের পথ কোন দিকে তা কি আপনারা বলতে পারেন? আমরা তো ঠিক জানি না। আসলে তো আমরা দক্ষিণ প্রান্ত থেকে আসছি, কিন্তু আপনি তো... আমি তিব্বত প্রদেশ থেকে আসছি। এক বিশেষ যাত্রার পথ নির্দেশে আমি এগিয়ে চলেছি। আমি জানি না আমার পথ সঠিক কিনা, আমি সেইটাই খোঁজার চেষ্টা করছি। খানিক আগে কিছু লোককে আমরা কাটতে দেখেছি, হয়তো তারা স্থানীয় লোক, তারাই আপনাকে পথের নির্দেশ বলে দিতে পারবে। ধন্যবাদ, অশেষ ধন্যবাদ। আমাকে যে তোমার কাছে পৌঁছে যেতেই হবে, যে কোনো উপায় পৌঁছে যেতে হবে। বুদ্ধং শরণং গচ্ছামি। এসো এসো আমাদের গুহায়, তোমাদের সাদর অভ্যর্থনা জানাই ছোট সন্ন্যাসী। আজ তোমরা আমাদের অতিথি, আমরা আজকে নিজের হাতে তোমাদের সেবা করব। বসো বসো বসো। পেটে তো সত্যি এখনো একটা কণাও পড়েনি। এবারে যদি এরা কিছু খেতে দেয় তাহলে মন্দ হয় না। আরে এসো এসো, তাড়াতাড়ি এসো, ইনাদেরকে প্রসাদ পরিবেশন করো। এবার তাহলে আপনারা সেবা গ্রহণ করুন। শুরু করো ছোট সন্ন্যাসী। না বাপু, আর নয়, খিদেতে পেটে আগুন জ্বলছে। গুরুদেব, খুব খিদে পেয়েছিল, অন্যায় কিছু করলাম না তো? আগে একবার ঈশ্বরকে স্মরণ করতে হয় বেনি। আহার তো তাঁরই দান। এ কি তুমি থামলে যে? এই মিষ্টান্নের সদ্ব্যবহার করো। না, আসলে আমার পেট ভরে গেছে, আর কিছুই খেতে ইচ্ছে করছে না। সে কি ওটুকুতেই? হ্যাঁ গো, আমার যে তেমন কিছুর দরকার হয় না গো। এছাড়া একটুও মুখে না তুললে আমরাই বা কি করে খাই? না মা, ও কথা বলো না। তোমরা পেট ভরে না খেলে যে আমার খারাপ লাগবে। অনেক পুণ্যি করে তোমার মতো ছেলে পেটে ধরা যায় গো বাবা। তোমার মা অনেক পুণ্যি করেছিল। তা কেন, তোমরা সকলেই যে আমার মা। তোমাদের সবার কোলেই যে আমার আশ্রয়, আমার শান্তি। ছোট সন্ন্যাসী, এই গুহার পেছনে পর্ণকুটির আছে, তুমি ওখানে গিয়ে বিশ্রাম করো। এই মহাকাল মন্দিরে এসে আমি বিশ্রাম করব, তা আবার কখনো হয় নাকি? আমি যে আজ প্রভুর সামনে
কেবল বসেই থাকবো।